Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ এবং একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা খুবই সহজে ময়দা, আলু এবং ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটি তৈরি করতে হয়। তার জন্য আমি এখানে আলু নিয়েছি, আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং গ্রেটারের এই অংশটা দিয়ে আমি এটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের 3টা আলু গ্রেট করে নিয়েছি এবং পানির মধ্যে আলুগুলো ভিজিয়ে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে যত কষ আছে সব বেরিয়ে যাবে এবং আলুগুলো কালো হয়ে যাবে না। আমি খুব ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো খুব ভালো করে ছেঁকে পানি থেকে তুলে নিচ্ছি। এইখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। আর আমি আলুগুলো খুব ভালো করে পানি থেকে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা যে যেরকম খেতে চান সে অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এর চেয়ে বেশি কিন্তু রসুন বাটা দিতে যাবেন না। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে ভালো হয়। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা হাত দিয়ে মিশিয়ে নিলেই ভালো হয়। আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন এরকম হালকা একটু স্টিকি স্টিকি হবে, আর এর কনসিস্টেন্সিটা এরকম হালকা স্টিকি স্টিকি হতে হবে। আদারওয়াইজ যখন আমরা এটা ভাজতে যাব তখন আলুগুলো ছড়িয়ে যাবে। যদি দেখেন কনসিস্টেন্সি এরকম না হয় তাহলে আর একটু ময়দা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে একটি মেজারমেন্ট কাপের সাহায্যে মিশ্রণটা নিয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু মেজারমেন্ট কাপ দিয়ে প্রেস করে করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা খুব বেশি পাতলাভাবে ছড়িয়ে দিবেন না, একটু হালকা ভারী করে দিবেন। যদি বেশি পাতলা করে দেন তাহলে এটা শক্ত শক্ত লাগবে, খেতেও ভালো লাগবে না। একটু হালকা ভারী করে দিবেন, তাহলে উপরটা ক্রিস্পি এবং ভিতরটা নরম থাকবে। এখন আমি চুলায় আঁচ মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এক পাশ হালকা লালচে কালার চলে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। এরকম করে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু বাড়িয়ে ভাজতে যাবেন না, নাহলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এগুলো 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। আর বাকি যতটুকু মিশ্রণ আছে সেগুলো আমি একইভাবে এরকম করে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নিয়েছি। তো দেখতেই পারলেন কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। বাসায় একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নিত্য নতুন মজাদার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন আপনার সাথে সাথেই পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।